আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে। আচ্ছা, আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এরর অ্যানালাইসিস। যে একটা কন্ট্রোল সিস্টেমের মধ্য থেকে আমরা কিভাবে এরর বের করতে পারি। আজকে অনেক ধরনের এরর আছে, তার মধ্য থেকে আমরা স্ট্যাটিক এরর গুলো মেইনলি দেখবো, স্টেডি স্টেট কন্ডিশনে আর কি। পরবর্তীতে আরেকটা পার্ট থাকবে, সেটা হচ্ছে স্টেবিলিটি। ওকে। তো এরর অ্যানালাইসিসে আমরা যে এররটা মেইনলি বের করব, আমরা যদি একটা ব্লক ডায়াগ্রাম দেখি, যে এরকম ব্লক ডায়াগ্রামের সাথে আমরা আগে পরিচিত আছি, তাই না? তো এই ব্লকের মধ্যে এই আর এসটা আমাদের ইনপুট, আর সিএসটা আমাদের আউটপুট, জিএসটা হচ্ছিল আমাদের ফরওয়ার্ড গেইন, এইচএসটা ছিল রিভার্স গেইন বা ফিডব্যাক পাথের গেইন। আর এই ইএসটা কি ছিল, কেউ কি বলতে পারবেন? এই ইএসটা কি ছিল? ইএসটা ছিল আমাদের এরর সিগন্যাল। মানে আমরা যে ইনপুট সিগন্যালটা দিচ্ছি, এই ইনপুট সিগন্যালটা যদি সরাসরি আমাদের গেইনের মধ্যে আসতো, গেইনটা পার হয়ে আউটপুটে চলে যেত, তার মানে সিগন্যালে কোনো ধরনের এরর নাই। আমি এখানে একটা ফিডব্যাক পাথ দিচ্ছি, এই ফিডব্যাক পাথ এইচএস যখন এখানে আইসা সামিং পয়েন্টে অ্যাড হচ্ছে, অ্যাড হওয়ার পরে নতুন আরেকটা সিগন্যাল ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? যেটা আমাদের এরর সিগন্যাল, ঠিক আছে? এই এরর মেজারমেন্টের উপরে বেস করে সে সর্বশেষ আউটপুটটা দেয়। যার কারণে আমাদের ফিডব্যাক লুপ যেটা আছে কন্ট্রোল সিস্টেমের, এই কন্ট্রোল সিস্টেমের ওপেন লুপ আর একটা ক্লোজড লুপ। সেই ক্লোজড লুপের ক্ষেত্রে আমাদের এর এরর গুলো ক্যালকুলেশন করা লাগে, যে বারবার দেখে যে ইনপুটের সাথে আউটপুট যেটা আসলো ফিডব্যাক করলো, সেটা মিলতেছে কিনা। যদি এখানে এরর থাকে, তাহলে সিগন্যাল পাস করে এররটাকে ঠিক করার চেষ্টা করে। যতবারই এরর পাবে ততবারই এররটাকে ঠিক করার চেষ্টা করবে, ঠিক আছে? তো এই ইএসটা এরর। এই এররটাই আমরা আজকে মেজার করব। তো দেখেন এখানে একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে। ওপেন লুপ বলতে বোঝাচ্ছি কোনো ধরনের ফিডব্যাক ইউজ করতেছি না, কোনো ধরনের এরর যদি আমাদের না থাকে, তাহলে জাস্ট একটা পাথ কমপ্লিট করলে কেমন ধরনের ট্রান্সফার ফাংশন আসে সেটা। এই জিএস ইন্টু এইচ অফ এস, এটা কিন্তু আমরা একদম শুরুর ক্লাসে দেখছিলাম, যখন ট্রান্সফার ফাংশন নিয়ে স্টার্ট করছিলাম, তখন জি অফ এস ইন্টু এইচ অফ এস কে আমরা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন বলছিলাম। সেই ওপেন লুপ ট্রান্সফার ফাংশন যদি এরকম ধরনের একটা ইকুয়েশন থাকে, যেখানে এস আমাদের প্যারামিটার গুলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে, এস গুলো আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে, যেখান থেকে আমরা পোলস আর জিরোজ মেজার করি। পোলস কাদেরকে বলছিলাম? যদি ডিনোমিনেটরের যে ইকুয়েশনটা আছে, সেখানে এস এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এক একটা পোল পাওয়া যাবে,
আর নিউমারেটরে যতগুলা এস এর ভ্যালু পাবো সেই প্রত্যেকটা এস এর ভ্যালুর জন্য হচ্ছে আমরা জিরোস পাবো। ঠিক আছে? তো এখন এখানে যেহেতু মাল্টিপ্লাইড আছে নিচে 1 + s * ta 1 + s * tb, এরকম করে টি সি ডি ই এফ এরকম করে যদি সামনের দিকে আসতে থাকে, তো সবগুলো যেহেতু মাল্টিপ্লিকেশন, প্রত্যেকটা মাল্টিপ্লিকেশনটাকে এক একটা জিরো ধরে আমরা এস এর ভ্যালু পাই হচ্ছে s = 1/t of a, আবার s = 1/t of b। তার মানে s = এই পয়েন্টটাতে হচ্ছে আমরা একটা পোল পাবো, আবার s = -1/tb এই পয়েন্টটাতে আমরা আরেকটা পোল পাবো। ঠিক আছে? একইভাবে উপরের গুলো যদি হচ্ছে নিয়ে কাজ করি, s = -1/t1 এখানে হচ্ছে একটা জিরোস পাবো, s = -1/t2 সেখানে হচ্ছে আরেকটা জিরোস পাবো। এরকম করে সামনের দিকে অনেকগুলো যদি হচ্ছে মাল্টিপ্লিকেশন ব্র্যাকেট দিয়ে দিয়ে থাকে, প্রত্যেকটার জন্য এক একটা করে জিরোস পাবো। ঠিক আছে? এখন এর পাশে আমাদের একটা ইন্টারেস্টিং টার্ম আছে, এই যে s⁻m, এই টার্মটা, এই যে s⁻m, সে এটা ডিনোমিনেটরে ছিল, হ্যাঁ, s⁻m। এখন m এর ভ্যালু যদি হচ্ছে কখনো 0 হয় তাহলে তো s টা ভ্যানিশ হয়ে যাবে, আলটিমেট এখানে 1 থাকবে। তো m এর ভ্যালু যদি হচ্ছে 0 হয় তখন মানে হচ্ছে আমাদের একটা পোল, মানে এই s এর জন্য যতগুলা পোল পাবো এই s এর উপরে m এর ভ্যালুটা 0 হওয়ার জন্য আমরা যে s প্লেন আছে আমাদের, যেরকম এক্স অ্যাক্সিস আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস, যেখানে ছিল হচ্ছে সিগমা প্লাস ওমেগা জে, ওয়াই অ্যাক্সিস বরাবর ওমেগা জে ছিল নাকি, নাকি ওমেগা প্লাস সিগমা জে ছিল? আচ্ছা, যেটাই ছিল। তো এক্স অ্যাক্সিস বরাবর আমি নির্দিষ্ট একটা ভ্যালু নিলে ওয়াই অ্যাক্সিস বরাবর নির্দিষ্ট একটা ভ্যালু যাচ্ছে, এই পুরা জিনিসটাকে হচ্ছে যদি হচ্ছে আমি এস প্লেন বলি, এই এস প্লেনের জন্য পোলগুলা পাই হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, জিরোস গুলা পাই হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। যদি কখনো এই অরিজিনে বা হচ্ছে কেন্দ্রে বা হচ্ছে মূল বিন্দুতে কোনো ধরনের পোল আছে কিনা সেটা ডিফাইন করে হচ্ছে এই এম এর ভ্যালুর উপরে। ঠিক আছে? তো এখন এম এর ভ্যালুটা যদি হচ্ছে 0 হয় তার মানে হচ্ছে এই কেন্দ্রে বা হচ্ছে মূল বিন্দুতে কোনো ধরনের পোলস নাই। যদি এই এম এর ভ্যালুটা 1 হয় তার মানে এস এর উপরে পাওয়ার হচ্ছে 1, তার মানে একটা এস, তখন হচ্ছে আমরা বলতে পারবো যে হচ্ছে এই অরিজিনের মধ্যে বা হচ্ছে মূল বিন্দুতে আমাদের একটা পোল আছে। একইভাবে যদি এম এর ভ্যালুটা 2 হয় এস স্কয়ার, তখন আমরা বলবো যে হচ্ছে অরিজিনে হচ্ছে আমাদের দুইটা পোল আছে। ঠিক আছে? তো এইরকম এম এর ভ্যালুগুলো যত বাড়তে থাকবে আমাদের পোল সংখ্যা তত বাড়তে থাকবে, এবং সেটা হবে হচ্ছে কেন্দ্রতে বা অরিজিনে। তো এই অরিজিনের মধ্যে পোল আছে কি নাই বা কয়টা পোল আছে এর উপরে বেস করে হচ্ছে আমাদের সিস্টেমকে ভাগ করা যাইতে পারে। ঠিক আছে? তো যখন হচ্ছে এই অরিজিনের মধ্যে কোনো ধরনের পোল থাকবে না তখন হচ্ছে আমরা এটাকে জিরো টাইপ বলবো আর কি, টাইপ জিরো সিস্টেম। যদি হচ্ছে আমাদের এখানে একটা পোল থাকে তখন সেটাকে হচ্ছে আমরা টাইপ ওয়ান সিস্টেম বলবো, আর যদি হচ্ছে দুইটা থাকে তখন হচ্ছে আমরা টাইপ টু সিস্টেম বলবো। এরকম করে টাইপ থ্রি, টাইপ ফোর, টাইপ ফাইভ সিস্টেম আসতে পারে। তাইলে সিস্টেমের যে হচ্ছে টাইপ 1 2 3 4 এটা ডিফাইন করতেছে কার উপরে বেস করে, আমাদের অরিজিনের উপরে কোনো পোল আছে কিনা এবং থাকলেও সেটার সংখ্যা কত, কয়টা পোল আছে সেটার উপরে। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার আসি আমরা স্টেডি স্টেট এরর কিভাবে হচ্ছে মেজার করব। আমরা এরর অ্যানালাইসিসের আগে আমরা যখন হচ্ছে ট্রান্সফার ফাংশনের বিভিন্ন ভ্যালু বের করেছিলাম তখন হচ্ছে ইএস ডিভাইডেড বাই আরএস, অর্থাৎ
ইরর গেইন যেটা ছিল আর কি, যে ইনপুটের সাপেক্ষে এই ইররটার যে ট্রান্সফার ফাংশনটা সেটা হচ্ছে 1/1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি ই অফ এসটা যেটা আছে ইরর সিগন্যালটাকে যদি হচ্ছে লেফটে রাখি, আর আর এস ইনপুট সিগন্যালটাকে যদি রাইটে নেই, তাহলে হচ্ছে উপরে চলে যায়। তাহলে আর এস ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস থাকতেছে। তো এইটা হচ্ছে ইরর সিগন্যাল, এইটা হচ্ছে ইরর সিগন্যালের রূপ, যেখানে হচ্ছে আমাদের থাকতেছে ইনপুট সিগন্যাল, এই আর অফ এস হচ্ছে ইনপুট সিগন্যাল থাকতেছে, আর জি অফ এস ইন্টু এইচ অফ এস মানে হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এই যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনকে জি অফ এস ইন্টু এইচ অফ এস বলতেছি। সো আমরা এখানে এই ইররটাকে ডিফাইন করার সময় বলতেছি ইররটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের ইনপুটের উপর, প্লাস হচ্ছে ডিপেন্ড করতেছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের উপর। ঠিক আছে, আচ্ছা। তো এই ইরর জিনিসটাকে আমরা বের করতে গেলে আচ্ছা আমরা একটা ফাইনাল ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করি। ফাইনাল ভ্যালু থিওরাম হচ্ছে, যদি সময়কে আমরা ইনফিনিটি পর্যন্ত নেই, তাহলে ইরর যেই টাইম ডোমেইনের সিগন্যালটা থাকবে তার যেই লিমিট, সেটাই হবে হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু থিওরাম। আর এই টাইম ডোমেইন থেকে যদি হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাই ইরর সিগন্যালটাকে, তখন হচ্ছে সিগন্যালটা এমন হয়ে যাবে যেখানে ফ্রিকোয়েন্সি ডোমেইনটা যেই লিমিটের টেন্স টুটা থাকবে, সেই টেন্স টুটা হচ্ছে 0 পর্যন্ত থাকবে। টাইম ডোমেইনে থাকলে সেটা ইনফিনিটি পর্যন্ত, আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে থাকলে সেটা হচ্ছে 0 পর্যন্ত, এস টেন্স টু 0। তাহলে এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা হচ্ছে একটা স্টেডি স্টেট ইরর সিগন্যালকে প্রকাশ করতে পারি, ইররের পরিমাণকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, ই অফ এস এস স্টেডি স্টেট ইরর ইকুয়াল টু লিমিট এস টেন্স টু 0 এস ইন্টু ই অফ এস। ঠিক আছে, এখন ই অফ এস এর ভ্যালু কত আছে? এই যে ই অফ এস এর ভ্যালু আছে হচ্ছে আর অফ এস ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস। তাহলে এই ভ্যালুটা জাস্ট হচ্ছে আমি এখানে বসালাম। ওকে, তাহলে এখন আমার ইকুয়েশন এটা আসলো। এই ইকুয়েশনটাতে আমরা একটু খেয়াল করি, যদি এই এইচ অফ এস কি ছিল আমাদের ফিডব্যাক, এই যে এখানে এইচ অফ এস এটা কি ছিল ফিডব্যাক, এই ফিডব্যাকের ভ্যালু যদি হচ্ছে 1 হয় বা ইউনিটি হয়, মানে হচ্ছে এখানে কোনো ধরনের ফিডব্যাক এইচ অফ এস নাই, ডিরেক্ট এখান থেকে আসলো চলে গেল, এই এখানে আইসা ইনপুটে অ্যাড হইলো। তো তার মানে কি এখানে ফিডব্যাকটা আমরা 1 ধরি। তো এরকম ইউনিটি ফিডব্যাক সিস্টেম যদি হয়ে থাকে, তখন এইচ অফ এস এর ভ্যালুটা হচ্ছে আমরা 1 ধরি। এই 1 ধরার দরুন আমরা তখন ক্যালকুলেশনে পাই হচ্ছে এটা আর অফ এস ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এস। বাকি পার্টটুকু ঠিক আছে, এস ঠিক আছে, লিমিট এস টেন্স টু 0, ওগুলো সবকিছু ঠিকঠাক আছে। তো এটা আমাদের কেন জরুরি, আমরা ফার্দার যে কাজগুলো করব সবসময় দেখব মোটামুটি ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জন্যই হচ্ছে আমরা কাজ করতেছি, আমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, আচ্ছা। তো এই ইকুয়েশনটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যে একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম থাকলে সেখান থেকে আমরা ইরর বের করার জন্য যে ইকুয়েশন ব্যবহার করি সেটা হচ্ছে লিমিট এস টেন্স টু 0 এস ইনটু ইনপুট সিগন্যাল 1 প্লাস গেইন বা জি অফ এস। আচ্ছা, এখন আসেন স্ট্যাটিক পজিশন ইরর। আচ্ছা, এখানে তিনটা টাইপের ইরর কনস্ট্যান্ট আছে, যে আমাদের যে ইররগুলো যে আমরা বের করব সেই ইররগুলো বের করার ক্ষেত্রে আমাদের তিনটা টাইপের কনস্ট্যান্ট আছে, যারা হচ্ছে একটা হচ্ছে পজিশন কনস্ট্যান্ট, একটা হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এই তিনটা কনস্ট্যান্ট হচ্ছে আমরা তিনটা ফাংশনের জন্য হচ্ছে পাই, মূলত তিনটা ইনপুট ফাংশনের জন্য। এই যে আর এস এর ভ্যালুটা, এই আর এস এর ভ্যালুটা যে ইনপুটটা সিগন্যালটা যদি হচ্ছে আমরা কখনো ইউনিট স্টেপ ফাংশনের দিয়ে থাকি, তখন এক ধরনের কনস্ট্যান্ট পাবো। আবার যদি সেটাকে হচ্ছে আমরা র্যাম্প ফাংশন দেই, তখন হচ্ছে আরেক ধরনের সিগন্যাল ইরর পাবো। আবার যদি এটা প্যারাবোলিক সিগন্যাল হয়ে থাকে,
বা প্যারাবোলিক ফাংশন হয়ে থাকে তখন হচ্ছে আমরা আরেক ধরনের কনস্ট্যান্ট পাবো। তো এই তিনটা কনস্ট্যান্টকে তিনটা নাম দিচ্ছে, একটা হচ্ছে পজিশন ইরর, আরেকটা দিচ্ছে ভেলোসিটি ইরর, আরেকটা হচ্ছে অ্যাক্সিলারেশন ইরর। ঠিক আছে, এই প্রত্যেকটা কনস্ট্যান্টকে একটাকে কেপি দ্বারা প্রকাশ করতেছে, একটাকে কে ভি দ্বারা প্রকাশ করতেছে, আর একটাকে কে এ দ্বারা প্রকাশ করতেছে। আমরা আসি কেপি এর ক্ষেত্রে। যদি হচ্ছে আমরা স্ট্যাটিক পজিশন এরর কনস্ট্যান্টটা বের করতে চাই, তখন ইনপুটে এই আরএস এর স্থলে, আরএস এর জায়গায় হচ্ছে আমাদেরকে ইউনিট স্টেপ ফাংশন দিতে হবে। ইউনিট স্টেপ ফাংশনের ডেফিনেশনটা ছিল এরকম, ইউ অফ টি, ইউ অফ টি, আর এটা ইকুয়াল টু হচ্ছে মেইনলি একবার হচ্ছে জিরো, আরেকবার হচ্ছে টি, যেখানে সরি আরেকবার হচ্ছে ওয়ান খুব সম্ভবত, ইউনিট স্টেপ ফাংশন, হ্যাঁ ওয়ান, যখন টি এর ভ্যালুটা জিরো থেকে ছোট, আর যখন হচ্ছে টি এর ভ্যালুটা জিরো থেকে বড় অথবা জিরো এর সমান। তার মানে এটার গ্রাফ যদি হচ্ছে আমরা ড্র করতে যাই, এই বরাবর যদি হচ্ছে টি থাকে আর এই বরাবর যদি হচ্ছে ভ্যালু থাকে আউটপুটটা, ঠিক আছে, মানে আউটপুট বলতে আমি যদি এরকম ধরি y ইজ ইকুয়াল টু ইউ অফ টি, তার মানে সেই y এর ভ্যালুটা একবার হবে জিরো, কখন? সময়ের ভ্যালু শূন্য থেকে ছোট থাকা অবস্থায়। তার মানে এই বরাবর অবস্থায় এই ফাংশনটা হচ্ছে এই বেজে থাকবে, যখনই হচ্ছে সময় জিরোতে হয়ে যাবে তখন ইউনিট হয়ে যাবে মানে ওয়ান, যখনই হচ্ছে টু, সময়ের ভ্যালু টু তখনও ওয়ান, সময়ের ভ্যালু থ্রি তখনও ওয়ান। তার মানে এই বরাবর হচ্ছে গ্রাফটা চলে যাবে সামনের দিকে, ইউনিট স্টেপ, ঠিক আছে, সব সময় হচ্ছে ওয়ান থাকবে। তো এটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। তো এটা ছিল হচ্ছে টাইম ডোমেইন। যখন হচ্ছে এই টাইম ডোমেইনে ইউনিট স্টেপ ফাংশনটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব, কারণ কি আমাদের সব জায়গায় হচ্ছে আর অফ এস মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ইনপুট নিতে হবে, আমাদের যে ক্যালকুলেশন করা ইররটা সেটাও হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে রাখতে হবে। সো ইউনিট স্টেপ ফাংশনটাকে যদি হচ্ছে আমরা টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাই, সেই ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিলে তার ভ্যালু আসে হচ্ছে 1/s। টাইম ডোমেইনে থাকা অবস্থায় দুইটা ভ্যালু ছিল, একবার জিরো আর একবার হচ্ছে ওয়ান, আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে থাকলে সব সময় হচ্ছে 1/s। এটা হচ্ছে আমরা একটু মুখস্থ রাখবো। এখন এই ইউনিট স্টেপ ফাংশনের ইনপুট যদি হচ্ছে আমি দেই, আর এস এর ভ্যালু যদি হচ্ছে 1/s বসাই, এই 1/s বসালাম, বাকি পার্টটুকু ঠিক আছে, এখানে এস আর রাইট সাইডে ওয়ান প্লাস ওপেন লুপের গেইনটা, এই যে ওপেন লুপের ট্রান্সফার ফাংশনটা। তাহলে ইকুয়েশনে দেখেন এই এস আর হচ্ছে এই এস কাটাকাটি যদি চলে যায়, আলটিমেট থাকতেছে হচ্ছে আমাদের এটা 1/1 প্লাস ই অফ এস। এখানে লিমিটটা ভিতরে ঢুকে গেছে কেন? যে লিমিট আমরা যদি হচ্ছে ডিভিশন করি বা মাল্টিপ্লিকেশন করি, লিমিটের ক্ষেত্রে কি হয়, মাল্টিপ্লিকেশন হইলে যদি লিমিট এক্স টেন্ডস টু জিরো দিয়ে এ ইন্টু বি থাকে, তার মানে কি লিমিট একবার এ তারপরে আবার হচ্ছে লিমিট বি, এরকম হয় না মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে? একবার লিমিট অফ এ আবার হচ্ছে লিমিট অফ বি। একইভাবে যদি হচ্ছে এটা ডিভিশন থাকে, ভাগ থাকে, তাহলে এটাও তো এরকম ভাগই হবে, লিমিট এ ভাগ বি মানে হচ্ছে লিমিট এ ডিভাইডেড বাই লিমিট বি। তো এটা হচ্ছে এরকম যে এখানে যেহেতু ডিভিশন আছে, তাহলে উপরে একবার লিমিট, নিচে আরেকবার লিমিট। এখন উপরের লিমিটের ক্ষেত্রে দেখেন লিমিট এস টেন্স টু জিরো ওয়ান, তাহলে এস যেহেতু নাই, আমি এস এর ভ্যালু কোথাও বসানোর জায়গায় নাই, তাহলে আলটিমেট ভ্যালুটা ওয়ানই থাকতেছে। আর নিচে আসলে এখানে হচ্ছে বাম পাশেরটা ওয়ান থাকবে, ডান পাশে জাস্ট লিমিটের অংশটা থাকতেছে। কেন? এই এস এর ভ্যালু এখানে এস ফাংশন আছে, এখানেও এস ফাংশন আছে। আমি কি বুঝাইতে পারছি? এই অংশটুকু কি কেউ বুঝছেন এটা কিভাবে হইলো? না বুঝে থাকলে বলেন, সমস্যা নেই। তার আরেকবার ইয়া করেন একটু।
ওকে, একটু মনোযোগ দেখবেন, একবার বুঝলেই হবে, একটা বুঝলে পরের যতগুলো আছে সবগুলোই বুঝবেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এই উপরের লাইন থেকে যে এই লাইনটা আসছে এটা তো বুঝছি নাকি, আর এস এর ভ্যালুটা 1/s বসাইছি কেন, জি স্যার। ইউনিট স্টেপ ফাংশন দেওয়ার কারণে। এই 1/s আর হচ্ছে উপরের s, এই দুইটা হচ্ছে কাটাকাটি চলে গেছে, বাদ, এটা এখন হচ্ছে নাই। তাইলে থাকতেছে লিমিট s টেন্ডস টু 0 1 ডিভাইডেড বাই এটা। তাইলে বিষয়টা এরকম হয় না যে হচ্ছে লিমিট উপরে একবার লিমিট, এই যে এখানে লিমিট x টেন্ডস টু 0 আর নিচেও লিমিট x টেন্ডস টু 0। তো লিমিট x টেন্ডস টু 0 অফ 1 মানে কত, এই ভ্যালুটা তো টোটালটাই 1 হয়ে যাবে উপরে, লিমিট x টেন্ডস টু 0 অফ 1, তাহলে এই ভ্যালুটা তো 1ই হয়ে যাবে তাই না। আবার নিচেও তো এখানেও লিমিট x টেন্ডস টু 0 ছিল, এখানেও x টেন্ডস টু 0 অফ 1, তাহলে এইটার ভ্যালুও তো 1ই চলে আসবে, কারণ এখানে তো s নাই, এই 1 এর এই পাশে কোনো s নাই, তাহলে এটার ভ্যালু 1 প্লাস বাকি থাকতেছে এই পার্টটুকু, তাহলে এই পুরো পার্টটাই হচ্ছে বসে গেল, এই এখানে পুরো পার্টটাই হচ্ছে বসে গেল, লিমিট s টেন্ডস টু 0 g অফ s h অফ s। বুঝা গেছে? জি স্যার। এখন এই যে লিমিট x টেন্ডস টু 0 অফ g অফ s h অফ s, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্টটাকেই হচ্ছে আমরা পজিশন এরর কনস্ট্যান্ট বলতেছি, যেটাকে হচ্ছে কেপি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এটাকে যদি কেপি দ্বারা প্রকাশ করি, কি যে কেপি যদি হচ্ছে লিখি, তাহলে কি আসবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেপি, তাহলে এই অংশটা হয়ে গেল হচ্ছে আমাদের কেপি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেপি, ঠিক আছে, যেখানে কেপি এর ভ্যালু হচ্ছে লিমিট s টেন্ডস টু 0 g অফ s h অফ s। কেপি কে বলতেছি হচ্ছে আমরা পজিশন এরর কনস্ট্যান্ট, আর ইএসএস যেটা সেটাকে বলতেছি এরর ভ্যালু, এররের মান, ঠিক আছে। এবার আমরা দেখব হচ্ছে ভেলোসিটি এরর বের করা। ভেলোসিটি এররের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এখানে পজিশন এরর বের করার ক্ষেত্রে ইউনিট স্টেপ ফাংশন ইউজ করছি, আর ভেলোসিটি এরর বের করার ক্ষেত্রে আমরা দেখব যে এখানে র্যাম্প ফাংশন ইউজ করা হয়েছে। যদি হচ্ছে আমরা র্যাম্প ফাংশন ইনপুটে দেই, তাহলে হচ্ছে আমরা ভেলোসিটি এররটা পাবো মেইনলি। তো এখন র্যাম্প ফাংশন কি, র্যাম্প ফাংশন হচ্ছে এই ইউনিট স্টেপ ফাংশনের সাথে যদি হচ্ছে আমাদের টি একটা মাল্টিপ্লাইড থাকে, ঠিক আছে, তখন কিন্তু আবার আউটপুটটা এরকম হবে না, অন্যরকম আসবে, একবার আসবে 0 আর একবার আসবে হচ্ছে টি, ঠিক আছে, তার মানে টি এর ভ্যালু যত হবে সেই র্যাম্পটা হচ্ছে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এরকম। তো ওইটাকে আবার যদি হচ্ছে আমরা ল্যাপলাস ফর্মে নেই, কারণ আমাদের সব জায়গাতে হচ্ছে ল্যাপলাস ট্রান্সফর্ম নেওয়া লাগে, এই ল্যাপলাস ট্রান্সফর্ম করলে আমরা পাই হচ্ছে 1/s², যেখানে ইউনিট স্টেপে পাচ্ছিলাম হচ্ছে আমাদের 1/s, আর র্যাম্প ফাংশনের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 1/s²। সো এই ভ্যালুটাকে যদি হচ্ছে আমরা এখন লিখি, এই যে s ইন্টু 1/s²টা যদি দেই, বাকিটুকু সেম সেম আগের মতো আছে, এই বাকিটুকু সেম আমাদের আগের মতোই আছে, এই আর এস এর জায়গায়, এই আর এস এর জায়গায় হচ্ছে আমরা 1/s² লিখছি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস আগের মতোই আছে। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা দেখতে পাই উপর থেকে একটা এস কাটা, নিচ থেকে একটা এস কাটা গেলে নিচে থাকতেছে এস ইন্টু 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস, যেখানে এস দ্বারা যদি পুরো জিনিসটাকে হচ্ছে মাল্টিপ্লাইড করে দিই, আমাদের আসবে হচ্ছে এস ইন্টু এস প্লাস এস ইন্টু জি অফ এস এইচ অফ এস, ঠিক আছে। তো এই জিনিসটাকে যদি হচ্ছে আমি টোটাল লিমিট করতে যাই, এই যে টোটাল লিমিট করতে যাই, তাহলে উপরে একবার লিমিট নিচে একবার লিমিট আসবে, উপরে যদি একবার লিমিট করি লিমিট অফ 1, সেটার ভ্যালু তো আলটিমেটলি 1ই পাবো তাই না। জি স্যার। আর নিচের ক্ষেত্রে এই s কে একবার লিমিট করতে হবে, প্লাস এই s অফ g অফ s কে আরেকবার লিমিট করতে হবে, তাহলে এই দুইটা অংশকে দুইবার লিমিট করব তাই না। তাহলে প্রথম অংশ যেটা আছে শুধু s, এটাকে যদি লিমিট করি s টেন্ডস টু 0 সাপেক্ষে,
এটা আমি এখানে লিখলাম লিমিট s টেন্ডস টু 0 অফ s, এই ভ্যালুটা কত আসে? x জিরো। টেন্ডস টু 0 মানে হচ্ছে s এর ভ্যালু 0 0 বসানো, s এর ভ্যালু আমি 0 বসাইলাম, শেষ, ফাংশনের কাজ শেষ, তার মানে 0। তাহলে এই প্রথম পার্ট যেটা আছে এই পার্টের লিমিটের ভ্যালুটা হচ্ছে আমাদের 0, তারপরে প্লাস বাকি যেই পার্ট আছে বাকি পার্ট s সহ মাল্টিপ্লাইড আছে। সো আমাদের এখানে ক্যালকুলেশন আর কিছু করলাম না, আমি রেখে দিলাম লিমিট s টেন্ডস টু 0 s g অফ s, সাথে আসতেছে হচ্ছে আমাদের h অফ s। ঠিক আছে, তো এখন এই যে লিমিট s টেন্ডস টু 0 g অফ s ইন্টু h অফ s, সাথে হচ্ছে s মাল্টিপ্লাইড, এতটুকু অংশটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কে ভি, যেটাকে আমরা বলতেছিলাম ভেলোসিটি, স্ট্যাটিক ভেলোসিটি কোএফিসিয়েন্ট। ঠিক আছে, जी सर। ওকে। তো এই গেল হচ্ছে আমাদের ভেলোসিটি কনস্ট্যান্ট বা কোএফিসিয়েন্ট। এবার আসি স্ট্যাটিক অ্যাক্সিলারেশন এরর। অ্যাক্সিলারেশন এররের ক্ষেত্রে আমরা এখানে নিব হচ্ছে প্যারাবোলিক ইনপুট বা হচ্ছে প্যারাবোলিক ফাংশন। প্রথমটাতে নিয়েছিলাম ইউনিট স্টেপ, পরেরটাতে নিয়েছিলাম কি ইউনিট র্যাম্প ফাংশন, আর পরেরটাতে হচ্ছে আমাদের প্যারাবোলিক ইনপুট। প্যারাবোলিক ইনপুট মানে হচ্ছে আমাদের এই ইউনিট ফাংশনের সাথে এখানে স্কোয়ার অ্যাড হবে, মানে আরেকটা টি মাল্টিপ্লাইড হবে, অর্থাৎ y ইকুয়াল টু টি স্কোয়ার ইন্টু ইউ অফ টি, এটা হচ্ছে আমাদের প্যারাবোলিক ফাংশন। তো এই প্যারাবোলিক ফাংশনকে যদি হচ্ছে আমরা প্যারাবোলিক ফাংশনটাকে যদি হচ্ছে আমরা এই ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেই, তখন আমরা পাবো হচ্ছে 1/s কিউব। এই যে, তাহলে ইনপুটে এখন আমরা অ্যাড করতেছি 1/s কিউব। এই 1/s কিউব অ্যাড করলাম, করার পরে উপরের s নিচে একটা s কাটলে নিচে দুইটা s থাকবে, অর্থাৎ s স্কোয়ার থাকবে, s স্কোয়ার, এখানে আবার থাকবে s স্কোয়ার। তাহলে আগের মতো এখানে লিমিট করলে হচ্ছে 1 পাবো, এখানে লিমিট করলে আবার 0 পাবো, আর এখানে লিমিট করলে পুরো ফাংশনটাই লিমিট সহ থাকতেছে। এই পুরা লিমিট সহ ফাংশনটাকেই তখন হচ্ছে আমরা বলবো হচ্ছে কে এ। ঠিক আছে, এই যে এটা কে এ অ্যাক্সিলারেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে তিনটা কোএফিসিয়েন্টের মান বুঝতে পারছি। जी सर। ওকে, আর ইরর গুলা কত আসে? ইরর গুলো একটা আসে হচ্ছে 1/1 প্লাস কেপি, আরেকটা ইরর আসে 1/কেভি, আরেকটা ইরর আসে হচ্ছে 1/কে। ইরর হিসেব করলে এটা আসে, আর কোএফিসিয়েন্ট হিসাব করলে শুধু কে এ, কেভি, কেপি। আচ্ছা, এখন দেখি সিস্টেমের জন্য কেমন ধরনের ইরর পাওয়া যায়। এতক্ষণ কিন্তু দেখছিলাম হচ্ছে আমরা ফাংশনের জন্য, মানে ইনপুট সিগন্যালটাকে চেঞ্জ করলাম, যেখানে হচ্ছে আমরা ইনপুট সিগন্যাল চেঞ্জ করে করে আমরা কয় ধরনের কনস্ট্যান্ট পাই সেটা দেখলাম। এখন আমি দেখব ইনপুট তো চেঞ্জ করবই, সাথে হচ্ছে আমরা সিস্টেমটাকে একটু চেঞ্জেবল দেখব, যে সিস্টেম যদি হচ্ছে আমাদের 0 টাইপের সিস্টেম হয়, আবার সিস্টেম যদি হচ্ছে 1 টাইপের সিস্টেম হয়, আবার সিস্টেম যদি 2 টাইপের সিস্টেম হয়। ঠিক আছে, সিস্টেম 0 টাইপ মানে কি কেউ একজন বলতে পারবেন? সিস্টেম 0 টাইপ পোজ নাই কোনো কোনো পুলস পাওয়া যাবে না। অরিজিনে কোথায় কোথায় পাওয়া যাবে না? অরিজিনে অরিজিনে কোনো মানে পুলস পাওয়া যাবে না, হ্যাঁ। তো এই স্লেটে, হ্যাঁ। অরিজিনে যদি কোনো পুল না পাওয়া যায়, এই অবস্থায় আমি যদি ইউনিট স্টেপ ইনপুটটা দেই, তখন আমাদের ইররটা কেমন আসে
এবং হচ্ছে সেই কনস্ট্যান্টের ভ্যালুটা কেমন আসে। তো দেখেন এইখানে যদি হচ্ছে এই যে এখানে s ছিল, s এর উপরে পাওয়ার 0 মানেই হচ্ছে আমাদের কোনো পুল নেই, অরিজিনে কোনো পুল নেই। তাহলে ইকুয়েশনটা আমার এটা আসে, যেটা হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের জন্য। এই যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের ইকুয়েশনটা একদম শুরুতে আমরা যেটা দেখছিলাম, এই যে এখানে s টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে টোটালি 1। তাহলে এই টোটালটা চলে গেলে বাকি পুরো অংশটা থাকতেছে k ইন্টু 1 প্লাস s ইন্টু t1, আবার ইন্টু 1 প্লাস s ইন্টু t2, এখানে 1 প্লাস s ইন্টু ta, ওইগুলো থাকবে, শুধু s এর টার্মটা বাদ পড়ে যাবে, তাই না? তো এখন সরি, s এর টার্মটা যদি বাদ করে দিই, আমাদের এটা হচ্ছে আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা থাকতেছে। আর এই ওপেন লুপ ট্রান্সফার ফাংশন থেকে আমরা যদি কেপি এর ভ্যালুটা দেখতে চাই, কেপি এর ভ্যালুর ক্ষেত্রে আমাদের কি ছিল? কেপি এর ভ্যালু ছিল হচ্ছে এই যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের লিমিট জি অফ এস ইন্টু এইচ অফ এস, এটা ওপেন লুপ ছিল না? ওপেন লুপ ট্রান্সফার ফাংশন ছিল জি অফ এস ইন্টু এইচ অফ এস, এই যে জি অফ এস ইন্টু এইচ অফ এস, এটা ছিল হচ্ছে আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। তাহলে কেপি বের করার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের লিমিট বের করা। হ্যাঁ এই যে ওটা এই যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের লিমিট বের করা। তাইলে যেহেতু অরিজিনে কোনো ধরনের পুল নাই, টাইপ জিরো, এই টাইপ জিরোর জন্য আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন এটা, তার মানে এই পুরো জিনিসটাকেই যদি হচ্ছে আমরা লিমিট করি s টেন্ডস টু 0 এর সাপেক্ষে, তাইলে হচ্ছে যে ভ্যালু পাবো সেটা হবে হচ্ছে আমাদের কেপি এর ভ্যালু। সো এখানে যদি হচ্ছে আমি লিমিট করতে চাই, এখন এই যে লিমিট বসালাম, ট্রান্সফার ফাংশনটা বসালাম, বসানোর পরে দেখেন s টেন্ডস টু 0 মানে এই এখানে একবার 0 বসাবো, এখানে একবার 0 বসাবো, ফার্দার আরো অনেকগুলো যদি পয়েন্ট থাকে সেই সবগুলোতে 0 বসাবো, আবার নিচের গুলোতেও 0 বসাবো। 0 বসালে দেখেন 1 প্লাস 0 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1 প্লাস 0, তাহলে আলটিমেটলি সবগুলাই 1, উপরেও সবগুলা 1 থাকতেছে, 1 1 1 1 সবগুলা মাল্টিপ্লাইড করলে আলটিমেটলি 1 থাকতেছে শুধুমাত্র কে। তাইলে আলটিমেটলি আমাদের কেপি এর যেই ভ্যালুটা, সেটা এক্সট্রা কনস্ট্যান্ট কে এর ভ্যালু থাকতেছে। এই কেটা হচ্ছে জাস্ট একটা ভ্যালু কনস্ট্যান্ট, এটা 10 20 30 40 50 60 এরকম কিছু একটা, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে যদি হচ্ছে আমাদের টাইপ জিরো সিস্টেম হয়ে থাকে এবং আমি যদি ইউনিট স্টেপ ইনপুট দেই, তখন আমি যেই এররটা পাবো, যেই কোএফিসিয়েন্টটা বের করব পজিশন স্টেট কোএফিসিয়েন্ট, সেইটা হবে হচ্ছে আমাদের ফাইনাইট ভ্যালু। একটা কনস্ট্যান্ট মানে কি, এটা একটা ফাইনাইট, নির্দিষ্ট কোনো একটা ভ্যালু আছে সেটা, ঠিক আছে? এবং যদি ইরোরটা বের করি 1/1 প্লাস কেপি, কেপি এর ভ্যালু হচ্ছে কে, তাহলে 1/1 প্লাস কে, এই হচ্ছে এটা, ঠিক আছে? এই যে টাইপ জিরো সিস্টেমের ক্ষেত্রে আমাদের স্ট্যাটিক পজিশন ইরোরটা হচ্ছে আমাদের ফাইনাইট, ঠিক আছে? এবার আসি সেকেন্ড টাইপে, টাইপ জিরো, তবে হচ্ছে আমাদের ইউনিট র্যাম্প ফাংশন যদি হচ্ছে আমরা দেই, ইউনিট র্যাম্প ফাংশন দিলে আমরা কি করতাম দেখলাম, একটা এস হচ্ছে মাল্টিপ্লাইড হয়ে গেছিল, ইউনিট র্যাম্প ফাংশনের কোএফিসিয়েন্টটা দেখি, এই যে র্যাম্প ফাংশনের জন্য কোএফিসিয়েন্ট আসছিল হচ্ছে এই যে এটা, ঠিক আছে, এস ইন্টু জি অফ এস ইন্টু এইচ অফ এস, এই যে এস একটা মাল্টিপ্লাইড ছিল, আর ইউনিট স্টেপের ক্ষেত্রে এস মাল্টিপ্লাইড ছিল না, এই যে এখানে কোনো ধরনের এস মাল্টিপ্লাইড ছিল না। তাইলে এখানে যেহেতু এস একটা মাল্টিপ্লাইড আছে, এখন আমি এক্স টেন্স টু 0 যদি হচ্ছে মান বসাইতে যাই, জি অফ এস এইচ অফ এস আগের ভ্যালুটাই থাকতেছে। আগের ভ্যালু কেন থাকতেছে? এখানে এস টু দি পাওয়ার এম, এস টু দি পাওয়ার 0, কেন? এই যে জিরো টাইপ সিস্টেম। সো এখানে আমি এস এর ভ্যালু যদি বসাই দেই, এই এস এর ভ্যালুতে একবার 0 বসাবো, সাথে এগুলোও 0 বসাবো, এগুলোও 0 বসাবো, নিচের যেই পোলের জন্য যেগুলো সেগুলোও 0 বসাবো, সবগুলো 0 বসালে দেখা গেছে আলটিমেটলি এই এস জিরোর জন্য কিন্তু পুরা ভ্যালুটাই 0 চলে আসে, লিমিট এস টেন্ডস টু 0।
যদি বসাই, তাহলে পুরা ভ্যালুটা 0 চলে আসা মানে কি কনস্ট্যান্টটা, ভেলোসিটি কনস্ট্যান্ট যেটা আছে আমাদের কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে আমাদের 0 চলে আসছে। তাহলে 1 ডিভাইডেড বাই এই কনস্ট্যান্টের মান যদি হচ্ছে আমরা 0 বসাই, তাহলে ইররের পরিমাণ আসতেছে হচ্ছে ইনফিনিটি পরিমাণ। ঠিক আছে, যেখানে আমাদের আগে ইরর একটা কিছু একটা ভ্যালু দিচ্ছিল, কিন্তু এখন আইসা দেখলাম ইররের পরিমাণ এখন ইনফিনিটি পরিমাণ হয়ে যাচ্ছে, যদি হচ্ছে আমি টাইপ 0 সিস্টেমের মধ্যে ইউনিট র্যাম্প ফাংশন ইনক্লুড করতে আসি, তখন আমাদের ইরর হয়ে যায় ইনফিনিটি। সো ইরর যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে এরকম ইনপুট দেওয়া যাবে? দেওয়া যাবে না, সিস্টেমের মধ্যে এই ইনপুট দেওয়া যাবে না। কোন সিস্টেমের মধ্যে? টাইপ 0 সিস্টেমের মধ্যে আমি র্যাম্প ফাংশন দিতে পারবো না। র্যাম্প ফাংশন দিলে আমাদের ইরর অনেক বেশি হয়ে যায়, ইনফিনিটি পরিমাণ হয়ে যায়। ঠিক আছে, এবার আসি আমরা টাইপ 0 সিস্টেমে যদি হচ্ছে প্যারাবোলিকে যাই। প্যারাবোলিকের ক্ষেত্রে এস স্কোয়ার ছিল আমাদের কনস্ট্যান্টের ক্ষেত্রে, এই যে এস স্কোয়ার। একইভাবে আমরা যদি হচ্ছে এখানে লিমিটটা বসাই, এই লিমিটের ভ্যালু যদি বসাই এস স্কোয়ারের কারণে টোটাল ভ্যালুটা হচ্ছে 0 চলে আসবে। 0 চলে আসলে আবার 1/0 মানে হচ্ছে ইনফিনিটি, তার মানে এই ক্ষেত্রেও হচ্ছে আমাদের ইরর বেশি চলে আসে। সো আমরা টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে ইনপুট ফাংশন হিসেবে শুধুমাত্র ইউনিট স্টেপ ফাংশন দিতে পারবো, র্যাম্প ফাংশন দিতে পারবো না, প্যারাবোলিক ফাংশনও দিতে পারবো না। এই দুইটা ফাংশন দিলে আমাদের ইনফিনিটি পরিমাণ ইরর চলে আসবে। এই কারণে বুঝা গেছে ফাইনাল কথা? জি স্যার। আল্লাহু আকবার। এবার আসি টাইপ 1 সিস্টেম। টাইপ 1 সিস্টেম কাকে বলছিলাম আমরা? একটা পোজ থাকবে। একটা পোলস থাকবে। একটা পোল থাকা মানে হচ্ছে s টু দি পাওয়ার 1। এই s টু দি পাওয়ার 1 মানে শুধু s, বাকি আগের আগের মতোই আছে। ঠিক আছে, ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা আগের মতোই আছে, এখানে শুধুমাত্র একটা s ইনক্লুড। এখন এইখানে যদি হচ্ছে আমরা ইউনিট স্টেপ ফাংশন দেই, ইউনিট স্টেপ ফাংশনের জন্য আমাদের জি অফ এস ইন্টু এইচ অফ এস ছিল হচ্ছে কেপি এর ভ্যালু। জি অফ এস ইন্টু এইচ অফ এস, এই পুরো ভ্যালুটাও যদি হচ্ছে আমরা বসাই দিলে এই এস এর ভ্যালু এখানে 0, এস এর ভ্যালু 0, এস এর ভ্যালু 0 বসাই। যতগুলোই বসাই না কেন, আলটিমেটলি আমাদের আসে হচ্ছে কে ডিভাইডেড বাই 0। উপরে থাকবে হচ্ছে কে, নিচে থাকবে হচ্ছে 0। কে তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডিভাইড বাই 0 মানে হচ্ছে আমাদের ইনফিনিটি। তাইলে এখানে যে ইনফিনিটি আসলো, এটা কার ইনফিনিটি আসলো? কেপি এর, অর্থাৎ কোএফিসিয়েন্ট যে ছিল, পজিশন স্টেট কোএফিসিয়েন্ট যেটা ছিল, সেই কোএফিসিয়েন্টের ভ্যালু হচ্ছে ইনফিনিটি। কোএফিসিয়েন্টের ভ্যালু যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে 1/1 প্লাস কেপি ইজ ইকুয়াল টু 1/1 প্লাস ইনফিনিটি। এই ইনফিনিটি মানে হচ্ছে 1/ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে 0। তাইলে আমরা দেখতে পাচ্ছি যদি টাইপ 1 সিস্টেম হয় এবং আমি যদি ইউনিট স্টেপ ইনপুট দেই, তখন আমাদের এরর হয়ে যাচ্ছে হচ্ছে 0, মানে হচ্ছে কোনো ধরনের এরর নাই। বুঝা গেছে? জি স্যার। এবার টাইপ 1 সিস্টেমের জন্য যদি র্যাম ফাংশন দেই, একইভাবে হচ্ছে কাজ করব। কাজ করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে কে থাকবে, এই এস আর হচ্ছে এস কাটাকাটি যাবে, কে থাকবে 1/k। তার মানে এখানে একটা এরর পাওয়া যাবে, সেটা হচ্ছে ফাইনাইট ভ্যালু 1/k। ঠিক আছে, আবার যদি প্যারাবোলিক দেই, সেখানেও হচ্ছে সেখানে হচ্ছে 0 পাবো, কে এর ভ্যালুটা পাবো হচ্ছে 0। আর কে এর ভ্যালু যদি 0 হয়ে যায়, ইএসএস বা হচ্ছে ইররের ভ্যালু সেটা আসবে হচ্ছে ইনফিনিটি। তাইলে টাইপ 1 সিস্টেমের ক্ষেত্রে ইউনিট স্টেপ ফাংশন দিলে ইরর আমরা 0 পাই, র্যাম্প ফাংশন দিলে
ইরর আমরা নির্দিষ্ট একটা ভ্যালু পাই, মানে এখানে কিছু ইরর পাওয়া যায় 0 থেকে হয়তো কিছু বড়, ধরে নিলাম 10 20 30 এরকম কিছু একটা ভ্যালু পাওয়া যায়। বাট যদি হচ্ছে আমরা প্যারাবোলিক ইনপুট দেই, তখন ইরর পাওয়া যায় ইনফিনিটি পরিমাণ, খুবই বেশি। সো টাইপ 1 সিস্টেমের ক্ষেত্রে আমরা র্যাম্প ফাংশন ইউজ করতে পারবো, ইউনিট স্টেপ ফাংশন ইউজ করতে পারবো, বাট প্যারাবোলিক ফাংশন ইউজ করতে পারবো না। ঠিক আছে, যেহেতু এখানে খুব বেশি পরিমাণে ইরর চলে আসে। এবার আমরা দেখব টাইপ 2 এর ক্ষেত্রে। এখানে কে কে আছেন? আশিক আছেন? জি স্যার। আপনি তো এমডি, আপনার নাম কি? মুস্তাফিজুর রহমান আশিক। মুস্তাফিজুর রহমান আশিক। আচ্ছা, আশিক তারপরে জে ও, সে কে? আশিক স্যার জুবাইর আমি নাকি? স্যার, না স্যার আশিক জয়। আশিক জয় আছেন। আচ্ছা, আশিক জয় বলেন টাইপ 2 সিস্টেমের জন্য, মানে টাইপ 2 সিস্টেম কাকে বলবো আমরা? আশিক জয়, টাইপ 2 সিস্টেম কাকে বলবো? স্যার ভুলে গেছি স্যার। ভুলে গেছি। আচ্ছা, ওই আশিক, স্যার মুস্তাফিজ, মিন দুইটা পুল থাকবে স্যার। কোথায় দুইটা বল থাকবে? ইয়াতে স্টেপে এসে ইয়াতে স্যার পাওয়ারে। আচ্ছা, পাওয়ারে দুই থাকবে, ওকে। এটা মূলত ছিল হচ্ছে এস প্লেনের অরিজিনে দুইটা পোল পাবো। জি 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 স্যার, ওকে, জি স্যার। মানে জি যদি স্যার। ভিজুয়ালাইজ করি আর কি, যদি হচ্ছে আমরা জি গ্রাফ স্যার। দেখি তখন। আর মানে হচ্ছে এস স্কোয়ার, আপনি যেটা বললেন এরকম এস স্কোয়ার পাবো। তো এই এস স্কোয়ার থাকার কারণে এটা হচ্ছে আমাদের টাইপ 2 সিস্টেম। আর এখন যদি আমি ইউনিট স্টেপ ইনপুট দেই, তখন হচ্ছে কেপি এর ভ্যালুটা বের করব। কেপি এর ভ্যালুর জন্য জি অফ এস ইন্টু এইচ অফ এস লাগে। এই জি অফ এস ইন্টু এইচ অফ এস এর ভ্যালু হচ্ছে এই টোটালটা। এই টোটালটা যদি হচ্ছে আমরা এখানে বসাই, বসায় যদি হচ্ছে লিমিট করি, লিমিট করলে দেখা যাবে নিচে এস স্কোয়ার আছে, তার মানে এক্স টেন্ডস টু 0 দিলে আলটিমেট মানটা ইনফিনিটি চলে আসতেছে। কনস্ট্যান্টের মান যদি ইনফিনিটি চলে আসে, কনস্ট্যান্টের মান ইনফিনিটি বসাইলে ইরর চলে আসে হচ্ছে 0। তার মানে টাইপ 2 সিস্টেমের জন্য আমরা ইউনিট স্টেপ ফাংশন ইউজ করতে পারবো, কারণ কি এখানে ইরর 0 আসে। আবার টাইপ 2 সিস্টেমে যদি হচ্ছে আমরা র্যাম্প ফাংশন ইউজ করি, একইভাবে হচ্ছে ক্যালকুলেশন গুলো যদি দেখি, তাইলে হচ্ছে আমরা কনস্ট্যান্টের ভ্যালু ইনফিনিটি পাবো, 1 বাই ইনফিনিটি চলে যাবে আবার 0, তার মানে এখানেও হচ্ছে আমরা 0 পাবো ইররের পরিমাণ। কিন্তু যদি হচ্ছে আমরা টাইপ 2 সিস্টেমে প্যারাবোলিক ফাংশন ইউজ করি, এস স্কোয়ার এখানে কাটা যাবে, ক্যালকুলেট করলে আলটিমেট একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, 1 বাই কনস্ট্যান্ট ভ্যালু, মানে হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে এই টাইপ 2 সিস্টেমে ইউনিট স্টেপ ইনপুট, ইউনিট র্যাম্প ইনপুট, ইউনিট প্যারাবোলিক, তিনটা ফাংশনই যদি হচ্ছে আমরা দেই, ইরর দুইবার 0 পাচ্ছি, লাস্ট বার হচ্ছে ইরর একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি বা একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি। তার মানে আমি এই টাইপ 2 সিস্টেমের বেলায় আমি সবগুলা ইনপুটই হচ্ছে সবগুলা ফাংশনই হচ্ছে ইনপুটে ইউজ করতে পারবো, কারণ এখানে ইররটা ইনফিনিটি হয়ে যাচ্ছে না। ঠিক আছে, তো এই যে হ্যান্স টাইপ 2 সিস্টেম অল থ্রি ইনপুটস স্টেপ, র্যাম্প এন্ড প্যারাবোলিক আর অ্যাকসেপ্টেবল। সবগুলো ইনপুটই এখানে অ্যাকসেপ্টেবল, কারণ কি যে এইখানে তাদের ইউজ করার কারণে আমাদের ইররগুলো ইনফিনিটি আসতেছে না। এই হচ্ছে আমাদের ফাইনাল একটা টেবল, যেখানে টাইপ 0 এর ক্ষেত্রে আমরা ইউনিট স্টেপ যখন ইউজ করেছিলাম, তখন আমাদের ইরর ছিল ফাইনাইট, আর র্যাম্পের জন্য ইনফাইনাইট ছিল, প্যারাবোলিকের জন্য ইনফাইনাইট ছিল। আর টাইপ 1 সিস্টেমের ক্ষেত্রে ইনফাইনাইট ছিল একটাতে, আর টাইপ 2 এর জন্য কোনো ধরনের ইনফাইনাইট নাই। তাহলে টাইপ 2 সিস্টেমে আমরা সবগুলা ফাংশনই ইউজ করতে পারতেছিলাম, আর টাইপ 1 সিস্টেমে প্রথম দুইটা ফাংশন ইউজ করতে পারতেছিলাম, আর টাইপ 0 সিস্টেমে শুধুমাত্র প্রথমটা ইউনিট স্টেপ ফাংশনটা ইউজ করতে পারতেছিলাম। ঠিক আছে, স্যার এইখান থেকে স্যার প্রশ্নগুলো কিরকম কিভাবে আসবে স্যার? এখানে হচ্ছে ডেরিভেটিভ টাইপ, জাস্ট হচ্ছে শো দ্যাট 3 inputs for
টাইপ 2 সিস্টেম আর অ্যাকসেপ্টেবল। তো তখন আপনি শুধুমাত্র টাইপ 2 সিস্টেমের এই যে এখান থেকে নিয়ে কাজটা শুরু করবেন, দেখাবেন। আর তার আগে অবশ্যই এই জি অফ এস অফ এইচ অফ এসটা টাইপ 2 এর জন্য কত হয় সেটা আগে একবার লিখে নেবেন। মনে করেন টাইপ 2 সিস্টেমের জন্য বললো ডেরিভেটিভ করো যে হচ্ছে প্রত্যেকটা ফাংশনই হচ্ছে অ্যাকসেপ্টেবল, এটা আপনাকে ডেরিভেটিভ করতে বলো, তাহলে আপনি হচ্ছে এই যে টাইপ 2 এর জন্য এখান থেকে এখান পর্যন্ত করবেন। যদি বলে যে হচ্ছে দেখাও যে টাইপ 1 সিস্টেমের জন্য, টাইপ 1 সিস্টেমের জন্য প্যারাবোলিক ফাংশন ইজ নট অ্যাকসেপ্টেবল, তখন আপনি কি করবেন, এই টাইপ 1 সিস্টেমের জন্য এই দুইটা অ্যাকসেপ্টেবল দেখায়া এই টাইপ 1 এর এটার জন্য অ্যাকসেপ্টেবল নয় সেটা দেখাবেন। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। রোজা রেখে 3টা ক্লাস, গলা আমার শুকায় গেছে চিল্লাইতে চিল্লাইতে। এখানে কিছু ম্যাথ আছে। স্যার আজকে তাইলে এই পর্যন্ত। আজকে আজকে আচ্ছা এই পর্যন্ত রাখবো, জাস্ট হ্যাঁ একটা ম্যাথ দেখি, তাহলে হচ্ছে আমাদের একটু মানে সুবিধা হবে। যদি ম্যাথটা আবার কালকে দেখতে যাই তখন আবার আজকে যেগুলো পড়ছি এগুলো একটু ভুলে যাবো আর কি, মনে থাকবে না। যদিও হচ্ছে আমরা বাসায় একটু প্র্যাকটিস করব, তো একটা ম্যাথ অন্তত দেখি এখানে, ঠিক আছে? এই ওপেন লুপ ট্রান্সফার ফাংশন অফ ইউনিটি ফিডব্যাক মানে কি, এইচ অফ এস যেটা আছে সেটা হচ্ছে আমাদের 1 ইকুয়াল টু হচ্ছে 1, ইউনিটি ফিডব্যাক সিস্টেম ইজ গিভেন বাই এটা। আচ্ছা এটা দেওয়া আছে, দেখেন ইউনিটি এইচ অফ এস এর মান 1 হওয়ার কারণে এই যে জি অফ এস এর সাথে এইচ অফ এস এটা 1 হয়ে গেছে, যার কারণে আলটিমেটলি এটাই থাকতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে। বললো ডিটারমাইন স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্টস কেপি, কেভি এন্ড কেএ, অর্থাৎ পজিশন কোএফিসিয়েন্ট বের করো, ভেলোসিটি আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন কোএফিসিয়েন্ট গুলো বের করো। তাহলে পজিশন কোএফিসিয়েন্টের জন্য আমাদের এইটা লিমিট ছিল, লিমিট s টেন্ডস টু 0 জি অফ s ইনটু এইচ অফ s। আর ভেলোসিটি কোএফিসিয়েন্টের বেলায় একটা s মাল্টিপ্লাইড ছিল, এই যে এই একটা s মাল্টিপ্লাইড ছিল। আর অ্যাক্সিলারেশনের বেলায় একটা s স্কয়ার মাল্টিপ্লাইড ছিল। তাহলে জি অফ এস ইন্টু এইচ অফ এস এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে এই ফাংশনটা দেওয়া আছে 50 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 ইন্টু এস প্লাস 10। তো এইখানে আমি এই ভ্যালুটা একবার বসালাম, বসায়া এক্স টেন্ডস টু 0 যেহেতু লিমিট করতে বলছে এক্স টেন্ডস টু 0, তাহলে এইখানে 0 বসালাম এক্স টেন্ডস টু 0, আবার এই এখানে এক্স টেন্ডস টু 0 বসালাম। বসালে কি থাকে, উপরে থাকে 50, নিচে থাকে 1 প্লাস 0, 0 প্লাস 10, তাহলে 1 প্লাস 0, তার মানে নিচে থাকতেছে 1 ইন্টু 0 প্লাস 10, তার মানে থাকতেছে হচ্ছে নিচে 10, আর উপরে থাকতেছে হচ্ছে 50। তাহলে 50 ডিভাইডেড বাই 10 করলে ইকুয়াল টু হচ্ছে আমাদের 5, এই হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে আমাদের কেপি এর ভ্যালু। একইভাবে হচ্ছে বাকিগুলা, এই এস এর ভ্যালু উপরে এস, এক্সটেন্সটা যদি এখানে 0 বসায় দিই বাকিগুলা কি হইলো না হইলো আমার এত কিছু আর দেখার বিষয় না, কারণ এখানে মাল্টিপ্লাইড আছে 0, তার মানে আলটিমেট ভ্যালুটা 0। একইভাবে এস স্কোয়ার আছে, এস এর ভ্যালু 0 বসাইলে টোটাল ভ্যালুটা 0 চলে আসে। এবং এটা আমরা দেখছিলাম যদি আমরা ইউনিটি স্টেপ ইউজ করি, ঠিক আছে, ইউনিটি ফিডব্যাক যদি হচ্ছে আমরা ইউজ করি তখন হচ্ছে একবার হচ্ছে ফাইনাইট, দুইবার হচ্ছে 0 পাচ্ছিলাম, কার ক্ষেত্রে, সিস্টেম 1 নাকি 2 এর ক্ষেত্রে? সিস্টেম 2 এর সিস্টেম 2 স্যার। সিস্টেম 2 এর ক্ষেত্রে। হ্যাঁ সিস্টেম 2 এর ক্ষেত্রে দুইবার 0 পাইছি। হ্যাঁ দুইবার 0 পাইছি, তবে ইউনিট স্টেপে একটা 0 আর হচ্ছে র্যাম্পে একটা 0। ফাইনাইট পাইছিলাম হচ্ছে প্যারাবোলিকের ক্ষেত্রে। আচ্ছা তাইলে হচ্ছে আমাদের এই সিস্টেমটা এখানে কেপি এর ভ্যালু হচ্ছে ফাইনাইট পাইছি, আর কেভি এর ভ্যালু হচ্ছে 0 পাইছি। ও আচ্ছা এখান থেকে তো ইরর এখনো বলি নাই, ইররটা বললে কি আসবে, ইরর ই অফ এস এস,
error ss is equal to প্রথমবার আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস kp, তাহলে kp এর ভ্যালু প্রথমে পাইলাম কত এখানে 5, তাহলে 5 1 ডিভাইডেড 5 বাই 1 প্লাস 1/6 5, তাহলে 1/6। আচ্ছা, একটা ভ্যালু আসলো। আর ই অফ এস এস দ্বিতীয় ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই তাহলে এটা টাইপ ভি, 0 করতে হবে। ভি মানে হচ্ছে 0, 0 মানে হচ্ছে ইনফিনিটি, জি স্যার। ইনফিনিটি। এবার আরেকটা হচ্ছে দুইটা ইরর এস এস 1 বাই কে এ, কে এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এটাও 0 ইজ ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি। এই হচ্ছে ইরর অ্যানালাইসিস। এবার দেখেন, প্রথম ইরর হচ্ছে ইউনিট স্টেপের জন্য ইরর হচ্ছে ফাইনাইট, মানে 1/6 কিন্তু একটা ফাইনাইট ভ্যালু, ঠিক আছে, মানে কিছু একটা ভ্যালু তো আছে এখানে। আর র্যাম্প ফাংশন ইউজ করলে ইনফিনিট পাচ্ছি, আবার প্যারাবোলিক করলে ইনফিনিট পাচ্ছি। তাহলে এই কেসটা কার জন্য সত্য? জিরোর জন্য। টাইপ 0। এই যে টাইপ 0। সো আমরা বলতে পারি আমাদের এই যেই ট্রান্সফার ফাংশন দেওয়া আছে যেই সিস্টেমের, এই সিস্টেমটা হচ্ছে আমাদের টাইপ 0 সিস্টেম। ঠিক আছে? জি স্যার। ফরওয়ার্ড পাথ ট্রান্সফার ফাংশন অফ ইউনিটি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, এটা একটা দেওয়া আছে। এখানেও ইউনিটি ফিডব্যাক সিস্টেম বলে দেওয়া আছে, এই কারণে এইচ অফ এস এর ভ্যালুটা হচ্ছে এখানে 1। এটাই থাকলো। ডিটারমাইন দ্য স্টেপ র্যাম্প প্যারাবোলিক ইরর কোএফিসিয়েন্ট গুলো বের করো, অর্থাৎ কেপি কেভির মানগুলো বের করো। অলসো ডিটারমাইন দ্য টাইপ অফ দ্য সিস্টেম, এইটার সিস্টেমের টাইপটা কত সেটা বের করো। এটা কিন্তু আমরা এইখান থেকেই বের করে ফেলতে পারি। এই সিস্টেমটা কত টাইপের? 2। এই যে এস এর উপরে স্কোয়ার আছে, জি স্যার। ঠিক আছে। 2 আমরা এভাবেও বের করতে পারি ডিরেক্ট দেখে, অথবা আমরা এই কেপি কেভি কেসি কে এগুলো বের করে যখন হচ্ছে এই ইএস গুলা বের করব প্রত্যেকটার জন্য, তখন আবার হচ্ছে ইএস গুলো একটু কম্পেয়ার করবো এই টেবিলের সাথে, তখন আমরা দেখবো যে 2 এর সাথে মিলে যায়, দুইটার জন্য 0 আসে, তারপর একটা ইনফিনিটি ভ্যালু আসে, সরি ফাইনাইট ভ্যালু আসে, ইনফিনিটা ফাইনাইট। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট হচ্ছে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই বইয়ে হচ্ছে আপনারা ইয়ে করে রাখেন, মার্ক করে রাখেন, আজকে যে টপিক পড়ালাম এই পেজটা হচ্ছে 122 থেকে, হ্যাঁ 122 থেকে এখানে তো ম্যাথ ভালোই আছে। 130 122 পেজ থেকে 130 পেজ পর্যন্ত এরর অ্যানালাইসিসের জন্য। ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সে চলে যাব। কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসে?
আচ্ছা, আপনারা একটু রেসপন্স করবেন। ওয়ান এইট ফাইভ সিক্স Yes, sir. 1013 1041 1051 Present, sir. Yes, sir. Sir, 101. আবার বলেন 10 41. Decent, sir. ওকে 1129 1137 1138 Yes, sir. 1152 Present, sir. 1170 Present, sir. 1180 1200 Yes, sir. 1201 1204 Present, sir. 1211 Yes, sir. 1231 Yes, sir. 1315 Yes, sir. 1339 1340 Yes, sir. 1346 1425 1426 Yes, sir. 1427 Yes, sir. 1443 Present, sir. 1447 1448 Yes, sir. 1464 1492 Present, sir. 1495 Yes, sir. 1556 1561 Yes, sir. 1599 Yes, sir. 1608 Yes, sir. 1611 Yes, sir. 1649 Present, sir. 1694 Yes, sir. 1704 Present, sir. 1717 Yes, sir. একই রকম কণ্ঠ পাওয়া যাচ্ছে, একজনেরটা আরেকজন দিচ্ছেন। 1721 Yes, sir. 1739 Present, sir. 1748 Yes, sir. 1758 1790 Yes, sir. 1850 Present, sir. 1851 Present, sir. 1853 1858 Present, sir. 1890 1894 স্যার ওই মওদুদ ছিল ওর নেট কানেকশন খারাপ তো আমি চলে গেছে 1951 9004 ইয়েস স্যার অনেকজন প্রেজেন্ট মাশাআল্লাহ। ঠিক হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমরা কি আমাদের যে নেক্সট বৃহস্পতিবারে যে একটা ক্লাস আছে, তো সেদিন তো হচ্ছে অফিসিয়ালি আমাদের হচ্ছে ছুটি, তো আমরা কি একটা ক্লাস একটু আগে করে নিব মঙ্গলবার দিন? জি স্যার, করা যায়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে মঙ্গলবার দিন একটা ক্লাস করব। ঠিক আছে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে এই পর্যন্ত থাকলো, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।